দ্বৈতকের জন্য জটিল বিভব বা মূল বিন্দুতে দ্বৈতকের সাপেক্ষে জটিল বিভব নির্ণয় করো। এটা হচ্ছে চিত্র, যেখানে এম শক্তির উৎস হচ্ছে বি, আরটা হচ্ছে এম শক্তির, এটা হচ্ছে এক্স অক্ষের তন্ত্রের দিকে। আমরা যদি এটাকে এক্স অক্ষের নিচের দিকে বা ঋণাত্মক দিকে বিবেচনা করি, তাহলে এম শক্তির বিপরীত উচ্চ বা সিঙ্ক এ বিন্দুতে, যেটা মাইনাস এম, ও এ সমান ও বি সমান এ, আলফা হচ্ছে এ ও বি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে দ্বৈতকের সংজ্ঞা অনুসারে আমরা জানি লিমিট এম ইন্টু ডিস্টেন্স টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু মিউ, অর্থাৎ এখানে ডিস্টেন্স হচ্ছে 2a, ও থেকে এ, ও থেকে বি, তাহলে 2a। ধরি বি বিন্দুতে z ইকুয়াল টু z0 এবং এ বিন্দুতে z ইকুয়াল টু মাইনাস z0। সুতরাং z0 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার i আলফা। এখন উৎস ও সিঙ্ক সাপেক্ষে জটিল বিভব আমরা নির্ণয় করব। মাইনাস z0 প্লাস m ইন্টু লগ z মাইনাস z0। তাহলে এখান থেকে আমরা z কমন নিব। আমরা জানি লগ এ বি ইজ ইকুয়াল টু লগ এফ এ প্লাস লগ বি। এখানে এই সূত্রটা প্রয়োগ করলাম, লগ এ বি এর সূত্র। এখানে z0 এর মান বসালাম, e টু দি পাওয়ার i আলফা 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। এটাকে যদি x বিবেচনা করি, আমরা জানি log 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু x মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 3 মাইনাস x টু দি 4 ডিভাইড বাই 4 প্লাস আপ টু ইনফিনিটি। আর log 1 মাইনাস এক্স এর ক্ষেত্রে সবগুলো হবে মাইনাস। তাহলে এটাকে আমরা লন পড়বো না, এটাকে আমরা লগই পড়বো, কারণ লগের ভিত্তি যখন ই হয় তখন ওইটাকে আমরা ln দ্বারা প্রকাশ করে থাকি, সেজন্য এটাকে আমরা লগই পড়বো। তাহলে log 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3 মাইনাস এক্স টু দি 4 ডিভাইড বাই 4 আপ টু ইনফিনিটি। তাহলে এখানে এই সূত্রটা আমি প্রয়োগ করলাম, অর্থাৎ হাফটাকে আমি আগে রাখলাম আর কি, আর এটাকে পরে রাখলাম। তাহলে এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, মাইনাস মাইনাস প্লাস, এটাও প্লাস থাকে। এখানকার দ্বিতীয় পদ এটা হয়ে যায় প্লাস, এটা প্লাস হয়ে যায়, কিন্তু এটা মাইনাস, তাহলে এটা ক্যান্সেল। তাহলে আমরা বলতে পারি আবার 3 নম্বর পদের দিকে আমরা যদি লক্ষ্য করি, এটা প্লাস হয়ে যায় মাইনাসের কারণে, এটাও প্লাস আছে। তাহলে 1 নম্বর পদ প্লাস, 3 নম্বর পদ প্লাস, কিন্তু 2 নম্বর চলে যায়। তাহলে অনুরূপভাবে চতুর্থ পদ, ষষ্ঠ পদ, অষ্টম পদ, এভাবে, অর্থাৎ জোড়তম পদসমূহ আমাদের চলে যাবে, বিজোড়তম পদগুলো আমাদের থাকবে। তাহলে এখানে m, এখানে m, এটা আমরা যদি যোগ করি, তাহলে এখানে কয়টা পাবো? 2m ইন্টু এটা। তাহলে আমি 2m কমন নিলাম। দ্বৈতকের সাপেক্ষে জটিল বিভব। এখন আমি লিমিট নিলাম a টেন্ডস টু, এখন আমি এর উচ্চঘাতী পদসমূহ বাদ দিলাম। আবার 2am লিমিট a টেন্ডস টু 0, 2am সমান আমি এখানে ধরেছি 1 নম্বর থেকে মিউ, তাহলে মিউ দিলাম। এটাই হচ্ছে আমাদের দ্বৈতকের জন্য জটিল বিভব নির্ণয়ের পদ্ধতি।